হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌরিনাস ব্লগ। আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, পটলের দোলমা। তবে এই পটলের দোলমায় কিন্তু পুর হিসেবে মাছের ডিম ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই পটলগুলোকে ভালোভাবে চেঁচে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পটলের একটা দিক কেটে পটলের ভেতরের অংশটাকে চামচের পেছন দিয়ে বা ছুরি দিয়ে যেভাবে হোক বের করে নিতে হবে। পুর তৈরির জন্য এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি, আর পটলের ভেতরের যে অংশটা ছিল সেটাকেও ফেলে দিইনি, সেটাও নিয়ে নিয়েছি। একটি টমেটো কুচি, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 2টি লঙ্কা কুচি, 200 গ্রাম মাছের ডিম, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, কাজু ও কিশমিশ 1 চামচ বাটা। প্রথমে পটলগুলিকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। পুর তৈরির জন্য প্রথমে একটি প্যান গরম করে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। আপনারা রান্নার জন্য যে তেল ইউজ করেন, সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল, সেই তেলই ব্যবহার করতে পারেন। এরপর তেল গরম হলে তাতে পেঁয়াজ বাটাটা অ্যাড করব। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা লালচে হয়ে আসছে। হালকা লালচে হয়ে গেলে তাতে অ্যাড করে দেব রসুন বাটা, আদা বাটা ও লঙ্কা কুচি। মশলাগুলিকে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর তাতে অ্যাড করে দেব টমেটো কুচি। এরপরে অ্যাড করব স্বাদ মতো নুন। টমেটো কুচিটা দেওয়ার পরই নুনটা দেওয়ার কারণ হলো টমেটোটা তাহলে গলে যাবে। এভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। এরপর এখানে অ্যাড করব পটলের ভেতরের অংশটা আর মাছের ডিম। এবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর প্যানের উপর ঢাকনা লাগিয়ে এটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে তাতে অ্যাড করে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অ্যাড করার পর সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে মাছের ডিমগুলি হালকা হালকা দলা পাকিয়ে গেছে, সেগুলোকে ভেঙে দিতে হবে ভালোভাবে নেড়েচেড়ে। কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব। পুর তৈরি হতে হতে ততক্ষণে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। এরপর সব পটলগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে।
5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নেব এখানে পুর কতটা রেডি হয়ে গেছে। পুর প্রায় হয়েই এসছে এখানে। এবার অ্যাড করে দেবো কাজু ও কিশমিশ বাটা। এটা অ্যাড করে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ডিমের পুরের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর অ্যাড করব রোস্টেড জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এবার নাড়তে হবে যতক্ষণ না জল শুকিয়ে ডিমের পুর শুকনো শুকনো হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ডিমের পুর এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। পুরটিকে নামিয়ে নেব এবার। আর এদিকে পটলগুলো কতটা হলো সেটা দেখে নিই। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে এক পাশ, আমি উল্টে অন্য পাশটা ভাজতে দিলাম। এখানে পটল ভাজা ও পুর দুটোই রেডি হয়ে গেছে। এবারে পটলের মধ্যে কিভাবে পুরটা ভরতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও পুরগুলোকে ভরতে পারেন, এছাড়া হাত দিয়েও ভরতে পারেন। এভাবে এক এক করে সব পটলগুলোতে পুর ভরে দেব। এখানে পটলের দোলমা রেডি হয়ে গেছে। ভীষণই সহজ পদ্ধতি, আপনারা চাইলে বাড়িতে অবশ্যই চেষ্টা করতে পারেন। আর মাছের ডিমের বদলে আপনারা অন্য কিছুও ব্যবহার করতে পারেন পুর হিসেবে। ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।